এই তীব্র গরমে তেতো ছাড়া এরকম ভাবে যদি আপনারা লাউয়ের শুক্তো বানিয়ে খান, ভাতের সাথে কিন্তু সেটা অসাধারণ লাগবে। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এই লাউ শুক্তো বানানোর জন্য নিয়েছি এখানে আমি 400 গ্রাম ওজনের বা মাঝারি মাপের একটা লাউ। লাউটা খুবই কচি ছিল। প্রথমে ভালো করে ধুয়ে তারপরে আমি এটাকে একটা পিলারের সাহায্যে ভালো করে খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি এই লাউটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখানে আমি চৌকো টুকরো করে কেটেছি, ঠিক আলু পোস্ত যেরকম ভাবে হয় ঠিক সেই রকম মতো। তারপরে আমি একটা কড়াই গ্যাসেতে বসিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে আমি লাউয়ের অংশটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, যাতে করে লাউটা একটু সেদ্ধ হয়ে যায়। সেই কারণে এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 5 বাদে ঢাকনা খুলে একটু ওপর নিচ করে দিলাম, যাতে সমস্ত অংশটাই লাউয়ের খুব সুন্দরভাবে সমানভাবে সেদ্ধ হয় সেই কারণে। এরপর অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন আর 1 চামচ মতো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এটাকে প্রথমে আমি ড্রাই রোস্ট করে নিলাম। এই মশলাটা কিন্তু আমি শুক্তোতে ব্যবহার করব, এছাড়া অন্য কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না। এরপরে আবার গ্যাসেতে এই লাউটা বসিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না। এর জন্য এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিলাম অন্য একটা বাটির মধ্যে। লাউটাকে একটু সেদ্ধ করে বা ভাপিয়ে নেওয়ার আরও একটা কারণ হলো যাতে করে লাউ শুক্তো বানাবার সময় আমার তেলটা একটু কম লাগে সেই কারণে। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম 50 মিলিলিটার মতো সাদা তেল। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু বড়ি। এখানে 10-15টা মতো বড়ি আছে। বড়িগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। বড়িটা দিলে শুক্তোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেই কারণে বড়িটা দেওয়া। এরপর যখন এটা লালচে রঙের হয়ে গেল, তখন আমি বড়িগুলোকে তুলে নিলাম একটা বাটির মধ্যে। বড়িগুলোকে তুলে নেবার পরে আমি ওই অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। এই ঘিটা দিলাম কারণ শুক্তোতে ঘি দিলে গন্ধটা খুব সুন্দর হয় সেই কারণে। এরপর আমি দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো 5 ফোড়ন আর 3-4টে তেজপাতা। তারপরে ফোড়নের অংশটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা লাউয়ের অংশটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। তারপরে লাউটাকেও আমি ভালো করে ভাজতে থাকলাম। তেলের মধ্যে লাউটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার 1.5 চামচ মতো নুন। আমি ছোট চামচের নুন ব্যবহার করেছি, আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নুনটা দেবেন। লাউটাকে নাড়াচাড়া করে নুনটাকে আমি কিন্তু মিশিয়ে নিলাম। আমি সেদ্ধ করার সময় কিন্তু কোনো নুন দিইনি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা, আর দিয়ে দিলাম আমি এখানে 300 মিলিলিটার মতো দুধ। দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল। তারপরে ময়দার অংশটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি এটাকে কিন্তু শুক্তোতে ব্যবহার করব। এরপর ঢাকনা খুলে আমি এই দুধের অংশটাকে ভালো করে আমি মিশিয়ে দিলাম লাউয়ের মধ্যে। এরপর যখন এটা ফুটতে শুরু করলো তখন বড়িটা দিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। আমি দুধের মধ্যে 1 চামচ ময়দা ব্যবহার করেছি এই কারণে, কারণ অনেক সময়
লাউয়ের মধ্যে দুধ দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণেই আমি 1 চামচ ময়দা এখানে মিশিয়ে নিয়েছিলাম। মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এই চিনি দিলে লাউ শুক্তো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর একটু মিষ্টি ভাব থাকলে শুক্তোটা খেতে যথেষ্টই সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা বাটা। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, এবার আমি এর মধ্যে কিন্তু 2 চামচ মতো ওই যে মশলা তৈরি করেছিলাম 5 ফোড়ন আর সর্ষে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। সমস্ত মশলা আর ঘি ভালো করে লাউয়ের মধ্যে আমি মিশিয়ে নিলাম। আমার শুক্তো কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এর থেকে আর বেশি রান্না করার দরকার নেই। এই সময় আমি কিন্তু এবার গ্যাসটাকে অফ করে দিলাম। মিনিট 5 বাদে আমি দেখুন শুক্তোটাকে পরিবেশন করছি। কত সুন্দর এই শুক্তো তৈরি হয়েছে। ভাতের সাথে খেতে কিন্তু এটা একদম অসাধারণ লাগে। আর তেতো ছাড়া এই শুক্তো আপনাদের মুখের স্বাদ কিন্তু একদম বদলে দেবে। তাই আপনারা প্লিজ একবার এই রেসিপিটা বানিয়ে বাড়িতে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের হবে। আপনারা রান্না করে অবশ্যই কমেন্টসে আমাকে তা জানাবেন আপনাদের কেমন লাগলো এটা খেতে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।